আলাইকুম। আমি লাইজু আক্তার, পটুয়াখালী সদর স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা অনুদান দিয়ে আমরা এই 19তম দিন পর্যন্ত এই প্রেস ক্লাবের মাঠে বসে আছি। এখন আমরা সবাই ভারাক্রান্ত, সবাই অসুস্থ, কিন্তু আমরা এই 19 দিন পর্যন্ত বসে আছি। সরকার পক্ষ থেকে অতটা আমরা এখন পর্যন্ত কিছু আশ্বাস পাই নাই। তা আমাদের 2025 সালে 28 জানুয়ারি 28 তারিখে যে ঘোষণা দিয়েছিল সকল প্রকার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে, তারা এই বাস্তবায়ন করলো না। বাস্তবায়ন না করার পরে অপেক্ষা করে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হয়েছি। যখনই আমরা গেল বুধবার আমরা যখন সচিবালয় যেতে চেয়েছিলাম আমাদের মিছিল নিয়ে, তখন পথিমধ্যে পুলিশ আমাদের আটকিয়ে দিয়েছেন। শুধু আটকেই দেন, আমাদের উপরে হামলা করেছেন। মানে এতটাই হামলা করেছেন, নারী শিক্ষিকা এবং পুরুষ শিক্ষক বাদ বিচার করে নাই। এখানে কোনো মহিলা পুলিশ ছিল না। মহিলা শিক্ষকের উপরে পুলিশ এতটাই নির্যাতন করে যেটা ভাষার বাহিরে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বিচারপতি প্রধান উপদেষ্টা কারা এবং কে এই পুলিশকে নির্দেশ দিতে, যার জন্য এই শিক্ষকের উপরে এত অত্যাচার করছে। যখন আমাদের মায়েরই আবার দ্বিতীয়বারই খাওয়া লাগছে 2025 সালে 26 তারিখে জানুয়ারি মাসের যে মাইটটা আমাদেরকে দিচ্ছিল, পুলিশে অত্যাচার করছিল, জল কামান, টিএসএল, রাবার বুলেট এবং কাঁদুনি গ্যাস দিচ্ছিল। আবার এইবারও বুধবার একই সেম ঘটনা ঘটাইলো, যখন বারবারই এই পুরুষ যারা আমাদের নারী শিক্ষক সর্বশিক্ষক অত্যাচার করে, তখন আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, পূর্বের ঘোষিত সকল ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। এইটা বাস্তবায়ন করবে এবং লিখিত প্রজ্ঞাপন যতক্ষণে না দেবে ততক্ষণে আমরা এই রাজপথ ছাড়ি নাই। আমাদের আগামী রবিবারে আমাদের যমুনার দিকে লং মার্চ আছে। ওইখানে যদি কোনো পুলিশ দ্বারা আমরা আবারও কোনো মানে অত্যাচারের সম্মুখীন হয়ে যদি আবার আটকে দেয়, তাহলে কিন্তু আমরা সেই বাধাকে অতিক্রম করে যাই করুন, বাধাকে অতিক্রম করে আমরা সম্পূর্ণ পুলিশই প্রশাসনের যত শক্তিশালী বাধা আসুক না কেন, কত গুলি চালাইবে, সব কিছু অপেক্ষা করে আমরা যমুনার দিকে অবশ্যই যাবার। আমাদের মৌলিক চাহিদা আমরা আদায় করে নিব। সকল ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ, এটা প্রজ্ঞাপন না নিয়ে আমরা মাঠ ছাড়ি নাই, ছাড়বো না ইনশাল্লাহ।